নিউ ফারাক্কা স্টেশন চত্বরে সিআইটিউর প্রতিষ্ঠা দিবস পালন, একাধিক দাবিতে বিক্ষোভ ও পথসভা। আজ 30শে মে সিআইটিউর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেল স্টেশন চত্বরে বিক্ষোভ ও পথসভার আয়োজন করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে শ্রমজীবী মানুষ, হকার এবং রেলের জমিতে বসবাসকারী অস্থায়ী বাসিন্দাদের দাবি তুলে ধরা হয়। মূলত পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার ও রেলের জমিতে থাকা অস্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না, এই দাবিকে সামনে রেখেই সরব হন সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি শ্রম কোড বাতিলের প্রতিবাদ এবং লাগাতার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। সভা থেকে সংগঠনের নেতৃত্ব জানায়, সাধারণ মানুষের জীবন জীবিকা ও শ্রমিকদের অধিকার রক্ষায় আন্দোলন আগামী দিনেও চলবে। এদিনের কর্মসূচিতে বহু শ্রমিক, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নিউ ফারাক্কা স্টেশন চত্বরে বিক্ষোভ ও পথসভাকে ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় রাজনৈতিক ও সামাজিক আলোচনার পরিবেশ তৈরি হয়। আজকে আপনাদের সিআইটিউর প্রতিষ্ঠা দিবস, সে উপলক্ষে কী কী কর্মসূচি নেওয়া হবে? আজ 30শে মে 1970 সালে সিআইটিউ এর পথ চলা শুরু হয়। এই দিনটা আমরা প্রত্যেক বছর সিআইটিউ এর প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করি। গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে আজ এই দিন শ্রমিকদের পক্ষ থেকে উদযাপন করা হচ্ছে। আমরাও ফারাক্কা ব্লক কমিটির পক্ষ থেকে এখানে সিআইটিউ এর প্রতিষ্ঠা দিবস পালন করলাম। আজকের দিনে আমাদের মানুষের যে দাবি, রেল স্টেশনে করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, রেল হকার, সাধারণ হকার, তার সঙ্গে এখানে যে বস্তিবাসী, এদের উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে বারবার। এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন হয়েছে, এই প্রতিষ্ঠা দিবসে আমরা সেই আন্দোলনও পালন করব। এখানে স্থায়ী শ্রমিক যারা আছে, এনটিপিসি, আম্বুজা, তাদের উপরেও আক্রমণ নেমে আসছে। আমরা সেই শ্রমিকদের বিরুদ্ধে যে অত্যাচার, কোথাও বলা হচ্ছে যে কি 2 বছর আগেই তোমাকে রিটায়ার করতে হবে, কোথাও 2 দিন থেকে 5 দিনের পয়সা কেটে নেওয়া হচ্ছে, এবং এই বিষয়ে অভিযোগ করলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলছে। আগামী 1 তারিখ যদি এই 58 বছর ওরা কার্যকর করে, 2 বছর আগে রিটায়ার, আম্বুজা স্তব্ধ হবে। এনটিপিসিতে যে মজুরি কাটা হয়েছে তার বিরুদ্ধেও আমরা বিক্ষোভ জানিয়েছি, ম্যানেজমেন্টকে জানিয়েছি। এখানেও আমরা রেল কর্তৃপক্ষকে আজ ডেপুটেশন দিতে এসেছি। আরপিএফের কাছে আমরা যাব। স্টেশন ম্যানেজার কোনো অজুহাত দেখিয়ে এখান থেকে মালদা না কোথায় চলে গেছে বলল। আমরা নোটিশ দিয়ে এসেছি 5 দিন আগে। এরপর এখানকার যারা মানুষ, তারা বলছে তারা আমরা নোটিশ না দিয়ে আসবো হঠাৎ। ফলে চারিদিকে গরিব মানুষের উপরে যে আক্রমণ নেমে আসছে, এই নতুন রাজ্য সরকার আসার পর এবং শ্রম কোড চালু হওয়ার পর শ্রমজীবী মানুষের উপরে, গরিব মানুষের উপরে আরও তীব্র আক্রমণ নেমে আসছে। জাতপাতের নামে, কখনো কুরবানিকে সামনে রেখে, কখনো এসআইআরকে সামনে রেখে এরা মানুষকে সুরসুরি উস্কানি দিচ্ছে। কিন্তু আক্রমণটা আপামর গরিব মানুষের উপরে, যারা শ্রমজীবী মানুষ, বিড়ি শ্রমিক, তারা পুরো হাসপাতালের আজ দুর্দশা, সেটাও আমরা আজ দাবি জানি। এরা উন্নয়নের কথা বলছে, শিল্পায়নের কথা বলছে। আমরা বলছি ফারাক্কায় অনেক উদ্বৃত্ত জমি আছে, 3টা রাষ্ট্রায়ত্ত সংস্থা, রেল, ফারাক্কা ব্যারেজ, এনটিপিসি, তাদের জমিতে তারা আনুক না কোন শিল্প করতে চাইছে, কোন উন্নয়ন করতে চাইছে, কোন এইমস করতে চাইছে, হাসপাতাল করতে চাইছে। এখানে নতুন কারখানার সম্ভাবনা তারা তৈরি করতে পারে, সেই উন্নয়নে আমাদের সব রকম সহযোগিতা থাকে। রেল নতুন প্রকল্প করতে চাইছে, রাস্তা করতে চাইছে, আমরা সহযোগিতা করতে চাই। আমরা কোনো উন্নয়নে বাধা দিচ্ছি না, কিন্তু গরিব মানুষকে উৎখাত করলে তাকে বিকল্প তার ব্যবস্থা করতে হবে। তো আমরা সেই দাবি আজ রেল কর্তৃপক্ষকে জানালাম। আমরা আরপিএফের কাছেও জানাতে যাব কিছুক্ষণের মধ্যে। এবং বিড়ি শ্রমিকদের যে মজুরি বৃদ্ধি থেকে আরম্ভ করে তারাপুর হাসপাতালের আধুনিকীকরণ, ইএসআই হাসপাতাল, সেই দাবিও আমরা জানাচ্ছি। আগামী দিনে
আজকের প্রতিষ্ঠা দিবসে সিআইটিউ শপথ নিচ্ছে যে গরিব মানুষের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন, ধর্ম, জাত, প্রাদেশিকতা নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার হবে, আরও তীব্র হবে।